এখন দেরি হয়ে গেছে, গাড়িতে সব কিছু যেতে যেতে বলবো। গাইজ, আজকে আমি যাচ্ছি একটা রেস্টুরেন্টে যেখানে কিনা স্ট্রিট ফুড সার্ভ করছে, তাও আনলিমিটেড। মানে বেসিক্যালি একটা বুফে। অ্যান্ড বুফেতে একা গিয়ে তো মজা নেই, অবভিয়াসলি কারোর সাথে যাব। আমি যাচ্ছি আমার সিক্রেট ভ্যালেন্টাইনের সাথে। সো হেই ভ্যালেন্টাইন। হেই নোয়া বয়, নোয়াস। আমি ওভার এক্সপোজ ভ্যালেন্টাইন আছি, কোন ঠিক হয়ে গেছি। তুমি ইউনিভার্সাল ভ্যালেন্টাইন আছো। কি বলছিস? আমি তো তাহলে আই থিঙ্ক ইউ আর রেসার। রেসারের কথা বলছিলাম আমি। এখন আমরা আমি বলতে দিবি না আমাকে? না না, বলতেই পারো। বলে দিয়েছিস এবারে কোথায় যাচ্ছি আমরা? না, এখনো বলিনি, ওটা আমি ওখানে গিয়ে বলবো। সব যদি বলে দিই তাহলে তো ব্লগ মিনিংলেস হয়ে যাবে। লোকে এখন দেখছে কোথায় যাচ্ছে অনিকেত সাহা। হ্যাঁ, আমরা যাচ্ছি যেখানে 28টা স্টেটের স্ট্রিট ফুড পাওয়া যায়। আমি আগের থেকে বলেছিলাম 28টা দেশে স্ট্রিট ফুড পাওয়া যায়, বলেছিলাম 28টা স্ট্রিট ফুড পাওয়া যায়, বাট স্টেটটা বলতে ভুলে গেছিলাম। এখানে 28টা স্টেটের স্ট্রিট ফুড পাওয়া যায়। আর আপনার যদি মনে হয় যে আমি একটু কম এক্সাইটেড কেন নর্মালের থেকে, টাকা কম দিয়েছে বলছি, মানে সত্যি কথাটা বেরিয়ে যায়। টায়ার তো, আমি খুব হার্ড ওয়ার্কিং তো, কাল রাত্রে অনেক রাত অব্দি এডিট করেছি, ওই জন্য। কে বলছে টাকা কম দিয়েছে? আচ্ছা, কি এডিট করছিল? ব্লগ তো আসে না। সো গাইজ, যেমন কি দীপ্তদা বললো, আজকে আমরা 28 অ্যাভিনিউ এসেছি। মানে হচ্ছে 28টা স্টেটসের ডিফারেন্ট টাইপসের খাবার দাবার পাওয়া যায়। অ্যান্ড এই যে জায়গাটা, এখানে স্ট্রিট ফুড আইটেমস যেগুলো আছে সেগুলোকে স্পেশালি এমফাসিস দিয়ে সেগুলোকে শেলফে রাখা হয়েছে। সেগুলো আমরা দেখি যে একটা রেস্টুরেন্ট যদি স্ট্রিট ফুড করে তাহলে এই ব্যাপারটা কেমন হয়। তো সেটাই এখন দেখবো। অ্যাম্বিয়েন্সটা দেখাই, দাঁড়াও ভেতরে চলবে। I'm girl or boy? You are girl. ডোসা বানাচ্ছি, এদের একটা লাইভ কাউন্টার আছে। যেখানে পিৎজা আর ডোসা পাওয়া যায়। আর ডোসার মধ্যে শুধু মশলা না, চিকেন ডোসা পেয়ে যাবে। হেভি ইন্টারেস্টিং। হ্যাঁ, ফোল্ড করো। এত লোকে এত কিছু করেছে আমাদের সাথে, তুমি নয় ফোল্ডই করবে। কিছু আর বললাম না আমি। তোমার হাতে হাফ কুক পিৎজা, ব্যাপারটা কি? বুঝতে পারছি না গাইস। কোনো যখন শেফ তো ডিস্টার্ব করিস না আমাকে, ঠিক আছে? ও, কখনো তুমি রেসার, কখনো তুমি শেফ। Yes, I'm like multi-talented. I'm like Johnny Sins. I can do a lot of things at once. এটার পরে মনে হয় বাতিল হতে চলেছে। কিছু তো হই ভাই, কিছুই হচ্ছে না। আরে ক্যান্সেল হওয়ার জন্য কিছু হতে হয়। জীবনটা পোড়ানোর পর পিৎজাটা পোড়াচ্ছে। Yes, আমাকে একদিন পোড়ানো হবে পিৎজার মতো। শেফের কি সাহস, পিৎজাটাই ছুঁড়ে ফেলে দিল। Yes, স্পর্ধা। কি কাস্টমারদের ব্যাপারে কেয়ার করি না, খারাপ টাইপের শেফ। এই যাত্রা চাইতে না। এই ফুটেজটা আর ওর লাইফে একটাই এ বাবা, কমন আছে। ইউটিউবেও নেমে গেছি, শুতে হচ্ছে, রেস্টুরেন্টেও শুতে হচ্ছে। বুঝতে পারছি না গাইস, আমার দেখে সবাই শুয়ে পড়ে কেন? আর আমি তো তোমাকে দেখেই শিখছি। বিজনেসটা কবে শুরু করলে? নতুন বিজনেস গাইস। নাম চেঁচাই আমি বিভিন্ন ইভেন্টে গিয়ে। কি বিক্রি করো তুমি? আমি জেনারেলি নিজেকে। এখন মুझे নতুন বিজনেস খুলতে হবে। চলো, প্লিজ সাবস্ক্রাইব। না, শুনছি তো তুমি কোন গ্রামে বিক্রি হয়ে গেছো নাকি? ইয়েস, ওই গ্রামে অনেকেই বিক্রি হয়ে গেছে। আমি তো জাস্ট ভালো কাজ করে বিক্রি হয়েছি, অনেকে তো যাই হোক, আমার তো নেই। দেখে মনে হচ্ছে অন্য কিছুই রেকর্ড হচ্ছে। হ্যাঁ, বলছে মনে হচ্ছে অন্য কিছুই রেকর্ড। রেডি? প্রবলেম না, বুঝতে পারবি। আচ্ছা ঠিক এদিকটা এভাবে ধর, এভাবে ধর, তাহলে দিতে পারবি। ওকে। এনে বল। কি
ও গাইস, কলকাতার অনলি বুফে এই প্রাইসে। বুফেটা যেই প্রাইসেই হোক, আর একটু হলে আমার ফিউচার জেনারেশনস প্রাইসলেস হয়ে যাচ্ছিল। আচ্ছা, আর কত শুয়ে শুয়ে টাকা কামাবে? ও সেকেন্ড নেচার হয়ে গেছে এখন আমার শোয়াটা। যেখানে পাচ্ছি শুয়ে পড়ছি গাইস, কিছু পয়সার জন্য। কন্ট্যাক্ট মি ফর শুই। প্রচুর খাবার, তো ফটাফট বলে দিচ্ছি। ছোলে ভাটুরে আর মটন কিমা পাও রাখা আছে এখানে। পরেরটাতে লেমন চিকেন আর হারা ভরা কাবাব আছে। নেক্সট যেটা দেখছো সেটা হচ্ছে আফগানি চিকেন টিক্কা আর দার্জিলিং মোমো। তারপরে আছে হচ্ছে ফিশ ফিঙ্গার আর গোল্ডেন ফ্রাইড প্রন, দেখে তো খুবই ভালো লাগছে। অ্যান্ড এরপরে আছে হচ্ছে মিক্সড ভেজ আর ডাল তড়কা। চাইনিজে আছে হচ্ছে গ্রেভি চিলি চিকেন অ্যান্ড চিকেন চাউমিন। আর লাস্টে রাজস্থানি জঙ্গলি মাটন, যেটাই মেন আকর্ষণ। উল্টো সাইডে রাখা আছে স্টিম আর শেজওয়ান রাইস, আর ওয়ানাবি পরোটা বাট বর্ন রুটি, আর মাটন অ্যান্ড চিকেন বিরিয়ানি। ডেজার্টসে এই 3টে আইটেম আছে, আর আইসক্রিম আছে। যেহেতু আমরা শ্যুট করতে গেছিলাম, খুব সুন্দর করে আমাদের জন্য প্লেটিং করে দিয়েছিল, যেটা দেখতে মারাত্মক লাগছিল। আর ওটা দেখে আরও খিদে পেয়ে যাচ্ছিল, তাই যত তাড়াতাড়ি পেরেছি শ্যুটটাকে শেষ করে সবাই মিলে হামলে পড়েছে এই খাবারগুলোর ওপরে। অ্যান্ড আমার একটা খুব সুন্দর জিনিস লাগলো এখানে, যে এখানে আনলিমিটেড মকটেলস দিচ্ছে। তো এমন না যে খেতে খেতে গলা শুকিয়ে গেলে আমাকে আবার আরেকটা এক্সট্রা পে করে কিনতে হচ্ছে। ওই প্রাইসটার মধ্যেই, বুফের প্রাইসটার মধ্যেই ইনক্লুডেড আছে আনলিমিটেড মকটেলস। ওটা আমার খুবই ভালো লেগেছে। অ্যান্ড এখানে এরা যে আইসক্রিমটা ইউজ করছে সেটাও খুব ভালো, মানে ভালো কোয়ালিটির আইসক্রিম, চিপ কোয়ালিটির আইসক্রিম না, টেস্টে বুঝতে পারলাম। এ কি কখনো শেফ, কখনো রেসার, কখনো বারটেন্ডার, এসব কি করছো? আরে কখনো শুয়ে পড়ছি, কখনো থাকাচ্ছি, তোর জন্যই পয়সা কখনো পাচ্ছি। ব্লগটাও করো না? গাইজ, সেদিন এত খাওয়া দাওয়া হয়ে গেছে, এত ভার লাগছিল, লাস্টের দিকে আর আউটরোটা রেকর্ডই করতে পারিনি। তো আজকে ওপর দিয়ে যা জামাগুলো গলিয়ে রেকর্ড করছি। বাই দ্য ওয়ে, হাফ প্যান্ট ব্লগিং চলছে গাইজ। সো তোমরা যদি আরও হাফ প্যান্ট ব্লগিং দেখতে চাও, আর যদি দীপ্তদা শ্যুটসের বিহাইন্ড দ্য সিনস দেখতে চাও, তাহলে এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিতে পারো। আর দীপ্তদাকে ডিএম করতে ভুলবে না, কারণ কন্ট্যাক্ট মি ফর শুই।